নমস্কার। আজ 14ই আগস্ট 2024 বুধবার। তো আমরা প্রতিদিন ভোর 4:30 থেকে ওই 7টা পর্যন্ত ব্রাহ্মণ হলে যোগাসন প্র্যাকটিস করি। তো তারই মধ্যে আধ ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টা একটা ভিডিও, যারা আমাদের ফলোয়ার বা যারা আমাদেরকে মানে কী বলবো, যোগা করার জন্য বা ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করো ইত্যাদি, তাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করি। তো আগামীকাল স্বাধীনতা দিবস আমরা পালন করি। তো স্বাধীনতা দিবস তো পালনের যে মূল শুরুটা 1947 সালের। তো 15ই আগস্ট আমরা শুরু করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি 14ই আগস্ট মধ্যরাত্রে ভারতের যখন ওই প্রথম প্রধানমন্ত্রী, যিনি অন্তর্বর্তী সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্টেরও তো প্রাইম মিনিস্টার ছিলেন, তো পরবর্তীকালে যখন স্বাধীন হলো তখনই জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন তখনও। তো যাই হোক, সেই জওহরলাল নেহরুর একটা উক্তি, ওটা ইংলিশেই ছিল, আমি ওটা যতটা মনে পড়ছে বাংলা ভার্স বলছি। তো এরকম উনি বলেছিলেন, তো সেই 14ই আগস্ট মধ্যরাত্রির যখন ঘণ্টার ধ্বনি বাজবে, বাকি ভারত বাকি বিশ্ব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতায়। সত্যিই তাই, আমরা এক নতুন জীবন ও স্বাধীনতা মানে লাইফ অ্যান্ড লিবার্টি আমরা ভোগ করি ইত্যাদি। যাই হোক, তো এর মধ্যে অনেক বিচ্ছিন্নতাবাদ, অনেক সাম্প্রদায়িকতাবাদ, অনেক প্রাদেশিকতাবাদ আছে। আমাদেরকে এসব কাটিয়ে আমাদের ভারতবর্ষকে ঋষি মুনি কৃষির দেশকে বিশ্ব মাঝারে আরও মহান করে তুলতে হবে। আমরা ভারত মাতার মহান সন্তান সন্ততি। তো যাই হোক, আমরা সেই একইভাবে স্বাধীনতা দিবসের আগের দিন আমরা সেই একই মন্ত্রোচ্চারণ দিয়ে আমরা এবং একই শান্তি মন্ত্র এবং ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমরা আমাদের যোগ অনুষ্ঠান শুরু করলাম। সংগচ্ছদ্দম সংবদদ্দম সংবমনংসি জানুতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি। আমরা প্রথমে একটু হালকা জগিং দিয়ে শুরু করব এবং সূর্য নমস্কার এছাড়া অন্যান্য যে এক্সারসাইজ আছে সেসব দিয়ে আমরা ব্যাপারটা চালিয়ে যাব। প্রথম আমরা তাহলে একটু জগিং করে নিই, হালকা হালকা আমরা জগিং করে নেব। আমরা সূর্য নমস্কার করব। তো সূর্য নমস্কারের 12টা পশ্চাৎ। আমরা ন্যাশনাল ফ্ল্যাগটা পিছনে দেওয়ালের সঙ্গে সাঁটিয়েছি, তো সোজা হয়নি, একটু এইভাবে হওয়া উচিত ছিল ন্যাশনাল ফ্ল্যাগ। তো যাই হোক, তো এটা এমন লুজ হয়ে গেছে যে একটু নেমে গেছে, ডোন্ট মাইন্ড, ক্ষমা করো। তো একদম সূর্য নমস্কার করবো। হ্যাঁ, সূর্য নমস্কারের 12টা স্টেপ। তো ফার্স্ট এক রুদ্রায় নমঃ, 2 ওম রবয়ে নমঃ,
সাত, আট, নয়, 10, 11, 12, এক্সট্রা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এরপর আমরা কয়েকটা আসন দেখে নেবো। ফার্স্ট হচ্ছে তাড়াসন। তাড়াসন এরকম হাত মেলে দিলাম, এরকম মাথায় তুললাম, হাত ঘোরালাম, ঘুরিয়ে টয়ের ওপর দাঁড়াবো, টয়ের ওপর দাঁড়াবো। এটা হচ্ছে তাড়াসন, হয়ে গেল। এরপর আমরা করবো বৃক্ষাসন। এরকম এক পা তুলে দিলাম, দিয়ে হাত মেলে দিলাম, বৃক্ষাসন। এবার আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, হ্যাঁ 5 মিনিট, আধা ঘন্টা, এরকম। আমরা এরকম দাঁড়ালে কী হবে না, আমাদের স্নায়ু, আমাদের যে মস্তিষ্কে রক্ত প্রবাহ ক্রমশ বৃদ্ধি পাবে, শরীর থেকে অ্যান্টিটক্সিন বেরিয়ে যাবে, অর্থাৎ আমরা সুস্থ হব, নিরোগী হব। রোগ স্থায়ী নয়, স্থায়ী আমাদের নতুন শরীর। এরপর আবার পা পাল্টে অন্য পায়ে করব। যারা বলে সুগার, প্রেশার, থাইরয়েড সারে না, এগুলো সব মিথ্যা কথা, কারণ ব্যবসা নিজেদের বাড়ানোর কৌশল ছাড়া কিছুই নয়। ব্যাস, এরপর আমরা করবো উৎকটাসন। উৎকটাসনের জন্য আমরা দাঁড়িয়ে পড়বে হবে, হাত মিলে দেবো, যেটাকে আমরা ছোটবেলায় চেয়ার চেয়ার খেলেছি। এই আরামসে লম্বা লম্বা শ্বাস নেবো, হয়ে গেল উৎকটাসন। তারপর আমরা করবো গরুর আসন। গরুর আসন কীরকম না, এরকম একটা পা মেলে দিলাম, যেই পায়ে দাঁড়ালাম সেই হাত ভেতরে, এই গরুর আসন। এবার আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, যতক্ষণ খুশি। হয়ে গেল। নেক্সট আমরা পা চেঞ্জ করে আসবো, এরকম যেই পায়ে দাঁড়াবো সেই হাত ভেতরে, ব্যাস হয়ে গেল। এরপর আমরা করবো পদাহস্তাসন। আমরা এবার শুয়ে পড়ব, শুয়ে কিছু আসন আমরা করে নেব, কারণ শুধু আসন, শুধু প্রাণায়াম, শুধু অনলি একটাই কিছু হয় না, আমাদের সমস্ত মিলিয়ে মিশিয়ে। এবারে ফার্স্ট হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গ মানে সাপ। তো সাপের যেমন সিদ্ধারা একদম স্ট্রং হয়, আমাদের সেরকম সিদ্ধারা স্ট্রং। এবার আরামসে। নেক্সট আমরা ধনুরাসন করবো, আরামসে। ধনুরাসনের ফলে আমাদের স্লিপ ডিস্ক, যেটাকে বলা হয় সি স্পাইনাল, এল স্পাইনাল, এগুলো সব স্থির হয়। হ্যাঁ, ব্যাস। নেক্সট আমরা করবো সলবা। সলবাসন এরকম হাতটা দুটোর দিকে দিয়ে দিলাম, হাতের তালু একদম ঘুমু, এরপর আস্তে আস্তে পা তুলবো আরামসে। যে যতটা পারো, এরকম যে যতটা পারবো তুলবো, তুই এরকম বেশি পারি বেশি তুলবো, হয়ে গেল। এরপর আমরা উল্টে যাবো। তো উল্টে গিয়ে আমরা কয়েকটা আসন করে নেবো। ফার্স্ট হচ্ছে চক্রাসন। আমার ছবিটা আরেকটু কাত করে নিতে পারি। চক্রাসন, চক্রাসনের জন্য আমরা লম্বা শুয়ে গেলাম, দিয়ে হাত ভাঁজ করে একদম স্ক্যাপুলায় ঢুকে দিলাম। স্ক্যাপুলা পিঠের দুটো, স্টারনাম, ক্লেভিকল আর হিউমেরাস, এই চারটে অংশের যদি আমরা নিয়ন্ত্রণ বলি, সংযোগ বলি বা
কাজকর্মগুলি ইজি রাখি, এর মধ্যেই আছে আমাদের দামি দামি अंग प्रत्यंग। पेटे कोनो अंग प्रत्यंग नहीं, पेट पर कई organ नहीं है, इसको संभालो। কোনোদিন আমরা শুনিনি গরুর সিজার করতে হয়েছে, তো মানুষেরই করতে হবে। এমন আমরা জটিল জায়গায় নিয়ে যাচ্ছি আমাদের শরীরকে। যাই হোক, আমরা চক্রাসন করব। আরাম চক্রাসন। ব্যাস, এরপর নেক্সট আমরা করবো হলাসন। হলাসন থেকে সর্বাঙ্গাসন। আবার হলাসন, আবার ফিরে এলাম সেতু বন্ধাসন। নৌকাসন। বাদানুস্তনাসন স্পর্শাসন। পবন মুক্তাসন। যারা অসম্ভব স্পাইনাল রোগে ভুগে তারা এভাবে বাস। নেক্সট আমরা যাব কিছু বজ্রাসনে বসে কিছু আসন। আগে আমরা বজ্রাসনে বসলাম, বসে অর্ধকুর্মাসন করা যায়। অর্ধকুর্মাসন আরাম আরাম আমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট করতে। যাদের সুগার, প্রেসার, থাইরয়েড তারা এইভাবে পেটটা এরকম দিলে, নাভির দুদিকে দিয়ে আরাম আরামসে কপালভাতি করো, এভাবে থাকো, নাভিতে এরকম হাত দাও, যেভাবে বসে থাকো। এসব আমাদের হিরণ্য সংহিতায় আছে। এটা কেউ আমাদের আধুনিকভাবে ব্যাখ্যা করেনি। এটা আছে শিব সংহিতা, ঘেন্দ্র সংহিতা, হঠযোগ প্রদীপিকা, হ্যাঁ, এইসব বইতে আছে। পড়ে পড়ে উদ্ধার করলেই বোঝা যাবে। সুস্থ থাকার জন্য কোনো মেডিকেল কলেজে যেতে হবে না, এমার্জেন্সির জন্য মেডিকেল কলেজ বা ওষুধ বা কেমিক্যাল। তুমি তোমার শরীরকে কোনোদিন কেমিক্যাল ল্যাবরেটরিতে পরিণত করো না। কিছু মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরা অসুস্থ, তারা আবার আপনাকে বা আপনার শরীরকে তাদের স্বেচ্ছাচারিতার এক জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করতে চায় নিজেদের ব্যবসার খাতিরে। এছাড়া কোনোদিন গরুর সুগার হয়েছে দেখা যায়, গরুর সুগার মাপতে হয়, গরুর প্রেশার মাপতে হয়। গাছের কোনো দিন স্নায়বিক রোগ হয় না, মানুষের হয়। আপনাকে ওই কেমিক্যালি আস্তে 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 আপনার শরীরকে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে তাদের ব্যবসা বাড়ানো হচ্ছে। আমরা নিজেরা সুস্থ হতে পারি, রোগ স্থায়ী নয়, দেহ স্থায়ী। যাই হোক, আমরা এবার সুপ্ত বজ্রাসন করে নেব। সুপ্ত বজ্রাসন, শুয়ে পড়লাম, হয়ে গেল। আরাম আরাম, লম্বা লম্বা শ্বাস নেব, কিংবা ধীরে ধীরে। মৎস্যাসন, মৎস্যাসন হয়ে গেল। এরপর আমরা গোমুখাসন করব। গোমুখাসন হয়ে বসলাম, যেই হাঁটু পড়ে সেই হাতও পড়ে গোমুখাসন। পুরো ছবিটা আসে নাকি? হ্যাঁ, গোমুখাসন। গোমুখাসন
পা পাল্টে ফেললাম, পা পাল্টে আবার আমরা যদি শোয়ার আগে এরকম 30 মিনিট করে 30 সেকেন্ড করে 4 বার করি, তাহলে নানা রকম আমাদের যে মনের মধ্যে উদ্বিগ্নতা, আমাদের যে স্বপ্নদোষ, আমাদের যে মানে ইয়াং বয়সের ইয়াং ছেলে মেয়েদের যেগুলো হয়, ভুলভাল স্বপ্ন দেখে, যাদের বলা হয় সুপ্ত স্খলন, এরকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সমস্ত রোগ থেকে সে সুরাহা পাবে। নেক্সট আমরা যাই অর্ধমৎসন্দ্রাসন। অর্ধমৎসন্দ্রাসন এভাবে পাটা রাখলাম, এভাবে রাখলাম, একেভাবে হাত দিলাম, দিয়ে এটা ঘুরে পড়ি, তাহলে সুবিধা হবে। আবার পা পাল্টে আমরা করতে পারি। এটাকে বলা হয় অর্ধমৎসন্দ্রাসন বা মধুমেহ নাশিনী, অর্থাৎ যেটাকে বলা হয় সুগার নির্মূলকারী আসন। এই আসন যদি প্রতিদিন 5 মিনিট অভ্যাস করে কেউ, 2.5 মিনিটে দিক, 2.5 মিনিটে দিক, সুগার সমূলে নির্মূল হবে। হয়ে গেল। আমরা এবার পদ্মাসনে বসে পড়ি। পদ্মাসনে বসে, আচ্ছা পদ্মাসনের আগে একটু পা মিলে চরকিয়াসন করে নিই। ব্যাস এরকম গোল 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 গোল। হয়ে গেল। এবার আমরা করবো ভদ্রাসন। ভদ্রাসন 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 এবার আমরা বসে করতে পারি। ব্যাস। সরকারি কর্মীদের, যারা রাজনীতিবিদ, তাদের একটা আইন করা উচিত তাদের জন্য, প্রতিদিন সকালে 1 ঘন্টা, সন্ধ্যে 1 ঘন্টা যোগাসন করতে হবে অবশ্যই। বা এরকম কম্পিটিটিভে একটা পেপার আনা উচিত যে 8 ঘন্টা যোগাসন দেখাতে হবে, একদম র্যাপিডলি 8 ঘন্টা। তার মধ্যে যার সিলেবাসে যতগুলো আছে 84টা আসন 8 ঘন্টার মধ্যে দেখাতে হবে, তাহলে চাকরি পাবে। সমস্ত প্রিলি মেন ইন্টারভিউ পাস করে যোগাসন দেখিয়ে সে যদি ফিট হয় তবে চাকরি পাবে, নচেত না। সে নিজেই ফিট নয়, সে কী করে ডাক্তার হয়? এ বড় প্রশ্ন। যাই না, যাই আমরা এরপর যাই বাটারফ্লাই। আরামসে আরামসে বাটারফ্লাই। ব্যাস। নেক্সট আমরা পদ্মাসনে বসবো। বসে আমরা 2-1টা আসন করে নিই। ফার্স্ট আমরা ময়ূরাসন করে নিই। বসবো। পর্বতাসন। নেক্সট আমরা প্রাণায়ামে যাব। প্রাণায়ামে যাওয়ার আগে একটু আমরা চক্রাসন করে নিই দাঁড়িয়ে। চক্রাসন হয়ে গেল। এবার আমরা একটু ব্যাঘ্রাসন করি। ব্যাস
এরপর আমরা যাই প্রাণায়াম। প্রাণায়াম মিন্স প্রাণযোগ আয়াম, যেটা আমাদের আধুনিক যোগী, আধুনিক বিজ্ঞানী, আধুনিক মানে এক কথায় সাইক্রাটিস্ট বলবো, তো স্বামী বিবেকানন্দ, স্বামীজি, যার নাম শুনলেই আমাদের সত্যি বিবেক, আমাদের অন্তর জেগে ওঠে, আমাদের যেন মনে হয় আরও স্থির, আরও নিখুঁত, আরও শিখি পশু পাখি প্রাণী গাছপালা ইত্যাদি। যাই হোক, আমরা ডায়লগ বাদ দিয়ে বক্তৃতা বা যেটাকে বলা হয় বক্তব্য মন্তব্য, আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছে, তো বক্তব্য মন্তব্যে না গিয়ে আমরা গন্তব্যে পৌঁছই। তো যাই হোক, চলো আমরা প্রাণায়াম করি। সপ্ত প্রাণায়াম আমি প্রতিদিন বলি: ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, উদ্গীত, উজ্জায়ী আর তালি আসন। ব্যাস, নেক্সট শুরু করলাম। 2 মিনিট ভস্ত্রিকা, কন্টিনিউ। जहाँ ले चलोगे भगवान वहीं में चलूँगा, जहाँ नाथ रख लो वहीं में रहूँगा, मत जा जोगी, मत जा যোগী। যাই হোক, আমরা ভস্ত্রিকায় চলে যাই। ভস্ত্রিকার মূল বিষয় হচ্ছে জ্ঞান মুদ্রায় বসবো, বসে আমরা জ্ঞান মুদ্রায় বসে আমরা কথাটা যেন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আমার মোবাইলের ক্যামেরা এতই অনুন্নত। যাই হোক, জ্ঞান মুদ্রায় বসলাম, বসে আমরা ভস্ত্রিকা করব। দু মিনিট 3 মিনিট আমরা ভস্ত্রিকা করলাম। ভস্ত্রিকা করার টাইম 2-3 মিনিটই, ভস্ত্রিকা বেশি করতে হবে না। এবার কপালভাতি, কপালভাতি 4 থেকে 5 মিনিট করা উচিত। শুরু করলাম আমরা কপালভাতি। কপালভাতির জন্য আমরা সে একই জ্ঞান মুদ্রায় থাকবো এবং একটা স্ট্রোক ফেলবো। হঠযোগ প্রতিক্রিয়ায় এই কপালভাতি সম্পর্কে একটা বেশ দারুণ গল্প লেখা আছে। বলছে, আমরা যদি এমটি স্টম্যাক, যেটাকে বলে খালি পেটে, আমরা যদি এভাবে বায়ুটাকে বের করে দিই,
তাহলে সমস্ত বায়ু ঊর্ধ্বরেতা হবে, অর্থাৎ আমাদের যে পায়ের যে ডগা থেকে স্নায়ু, সেখান থেকে আস্তে আস্তে দূষিত যে বায়ু এবং রস, অর্থাৎ যেটা আমরা বলি ওয়াস্ট, সেগুলো এমনভাবে আস্তে আস্তে ফিরে আসবে এবং অক্সিজেনপূর্ণ রক্ত দিয়ে সেই কোষগুলোকে একদম পরিশ্রুত করে দেবে, যেটায় কোনো মেডিকেল, কোনো আর্টিফিশিয়াল, কোনো ল্যাবরেটরি পারবে না। এক অসীম, এক অনন্ত, এক চূড়ান্ত উপপাদ্য। হ্যাঁ, চলো। একটা ছোট গল্প বলি। আমি এরকম একদিন প্রাণায়াম করছিলাম। আমি মেডিকেল কলেজে চাকরি পেয়েছি 2019-এ, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমি ওরকম বাপের চাকরি, মায়ের চাকরি, সার্টিফিকেট দিয়ে চাকরি পাইনি। যাই হোক, তো ওই আমার ছোটোবেলার থেকে অভ্যাস একটু প্রাণায়াম করা। তো ডিউটি পড়তো প্রচুর, মানে ইভিনিং মর্নিং একসঙ্গে দিয়ে দিত। তো যখন আমার কাজের ফাঁক অবসর, তখন আমি প্রাণায়াম করে নিতাম। এরকম ইভিনিং করছি, তো আমার অভ্যাসবশত 5টার সময় সিঁড়ির কাছে গিয়ে আমি প্রাণায়াম করছি। ও বাবা, একজন এমন নাটক করলো, বলছে আমি তোমার ওই প্রাণায়ামের দেখে ভয়ে, আমি কি প্যান্টে মুতে ফেলেছিলেন নাকি? কি হাসি, আমি মুখে টিপে রাখতে পারলাম না। ভাই, প্রাণায়াম করছি, তুই দেখে প্যান্টে মুতে ফেলছিস? কি রে, তুই ভারতীয় না বিদেশি? কিন্তু কিছু করার নেই। তো পরে সেভাবে বলছে, তা এমন ভাই, ভারতীয় কালচার এটা। কোথাও যদি নাম সংকীর্তন হয়, শুনতে হয়। কোথাও যদি যোগানুষ্ঠান হয়, পারি না পারি সেই অনুকরণ করতে হয়। এটাই আমাদের কালচার, কথা শিখিয়েছে। আমি আমার বাবার কাছ থেকে এটাই শিখলাম, আমি আমার পরিবারে এটা শিখলাম। কিন্তু কর্মক্ষেত্রের পরিবার, আমাদের দুটো পরিবার, একটা পিতৃ পরিবার আর একটা কর্মকেন্দ্রিক পরিবার। আমার কর্মকেন্দ্র হচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ, আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল। ওখানে যিনি প্রিন্সিপাল, তিনি আমার আর এক পিতা। আমি তাকে পিতা বলে সম্বোধন করি, যে আপনি এখানকার হেড। অতএব আমার যে কর্মজীবন, তার আপনি আমার পিতা। তো সেই ক্ষেত্রে আমরা কিছু শিখতে পারলাম। আমি আমার পরিবারের যে শিক্ষা, সেটা দিয়ে আমি সুস্থ থাকার চেষ্টা করছি। তাদের যাক, আমরা একটু কপালপাত করে অনুলোম বিলোম যাব। ভালোই জানো, তখন তো তোর দোকানের সামনে দাঁড়িয়ে আছে, একদিন ভং ভং করে দেখ কাজে ঢুকে পড়লো সাথে। আমি ডাকলো, ওই সন্ধ্যা, হ্যাঁ। এবার আমরা অনুলোম বিলোমে যাবো। অনুলোম বিলোমের জন্য হাত দুটো তুলে দেখাবো। একটা হাত জ্ঞান মুদ্রায় রাখবো, অপর হাত নাসিকা পত্র চাপা দেবো, দিয়ে এবার হাত চেঞ্জ করে অপোজিট হাতে।
নেক্সট আমরা ব্রাহ্মী করবো। ব্রাহ্মীর জন্য কানের পাতা চাপা দেবো, চোখের পাতা চাপা দেবো। নেক্সট আমরা ওম চ্যান্টিং করবো। এরপর আমরা হস্তধ্বজ গঠন করে তার তাপ চোখে মুখে গায়ে মাথায় লাগিয়ে নেব। নিলাম। এবার আমরা শেষের দিকে চলে এলাম। আমরা এবার ভূমি প্রণাম করব। ভূমি প্রণাম এভাবে করা যায়। আজকে একটা নতুন পোস্টারে ভূমি প্রণাম দেখাচ্ছি। শ্বাস ছাড়তে ছাড়তে নাক ও কপাল ভূমিতে। ভূমিই আমাদের মাতা, ভূমিই আমাদের রক্ষাকর্তা। আমাদের দেশেই একমাত্র মাটিকে মা হিসাবে দেখা যায়। অন্য কোনো ধর্মে এটা দেখায় না, অন্য কোনো ভাব ধারা দেখায় না। শুধুই হিংসা, শুধুই সংঘর্ষ, শুধুই উৎপাত, খুন এসব। তো ভূমি প্রণাম করলাম, তারপর আমরা পিতামাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। সর্বশেষে সপ্তমাতা সপ্তপিতা সংস্কৃতি করব। এরপরে আমরা একটু শীতলি করে নেব। এরপর আমরা থাইরয়েডের জন্য ব্যাস হয়ে গেল। আমরা যে পিছনে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, এই যে, তো এই জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো আবার এই পতাকার অনেক ইতিহাস আছে। তো যাই হোক, এই স্বাধীনতার পতাকা উত্তোলন করা হতো 1930 সাল থেকে পরাধীন ভারতবর্ষে। তো সেই দিনটাকেই স্মরণে রাখার জন্য 26শে জানুয়ারি দিনটিকে আবার প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হবে। আমরা প্রজাতন্ত্র দিবসেও এরকম একটা ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, তো জাতীয় পতাকার গরিমা দিয়ে এবং আমরা একটা শেষে শান্তি মন্ত্র
দেব। তো এই শান্তি মন্ত্রের শেষে আমরা বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে শেষ করব। তো বন্দে মাতরম আবার লেখা হয়েছিল এই আরামবাগে বসেই, লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই আরামবাগের ঐতিহ্য আবার জাতীয় বা আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় জ্ঞান বিজ্ঞান, ভারতীয় চেতনায়, সংস্কৃতিতে ভীষণ অবদান। তো আরামবাগেই জন্মেছিলেন রাজা রামমোহন রয়, তিনিই প্রথম বিদেশ যাচ্ছেন। আবার এই আরামবাগে বসেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন বন্দে মাতরম। যাক, আমরা শান্তি মন্ত্র যাই। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। সবার শুভকামনা জানিয়ে এবং ভারত মাতার প্রতি শতকোটি প্রণাম জানিয়ে এবং আমাদের স্বাধীনতা দিবসের আগের দিনে সবাই যাতে সুস্থ, শান্ত এবং সত্যি আমরা মানুষ হই, আমাদের মধ্যে কোনোরূপ যেন অসন্তোষ না বৃদ্ধি পায়, আমরা যেন সত্যি বিশ্ব মানবে পরিণত হই। আমাদের যোগায় তাই লেখা আছে, যোগের বইতে এটুকুই অনুভব করেছি যে শুধুমাত্র একটা ধর্মের বিস্তার নয়, শুধুমাত্র একটা দেশের স্বতন্ত্রতা নয়, আমরা বিশ্ব মানব। এই জন্যই বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। নমস্তে।